মধ্যে 1240 হিজরিতে কত ভারতে ইন্ডিয়া হিন্দুস্তানে 1240 এখন চলছে 1400 কত কসম খোদার লাখ টাকার চ্যালেঞ্জ গোটা ভারতে 1200 হিজরির আগে একটা ওয়াহাবি ছিল যদি দেখাতে পারেন 1 লাখ টাকা পুরস্কার গোটা ভারতের মধ্যে 1200 হিজরির আগে যদি একটা দেওবন্দি ছিল 1.5 লাখ টাকা হাদিয়া দেওয়া হবে গোটা ভারতে 1200 হিজরির আগে যদি একটাও বেরাদার কোনো বেরাদারের বাতিল ফিরকা ছিল তো প্রমাণ করুন 2 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে আর 2 লাখ টাকা তো আমার কাছে নেই দিতেও পারবো না তার কারণ আপনারা প্রমাণ করতেও পারবেন না আর আমাকে দিতেও হবে না আপনাদেরকে বলতে চাই 1240 হিজরিতে সর্বপ্রথম এই ভারতের মধ্যে ওয়াহাব 1240 হিজরিতে ভারতে যে সর্বপ্রথম ওয়াহাবি মত শুরু করলো তার নাম কি তার নাম হচ্ছে মৌলভী ইসমাইল দেহলভী হাজরাতের নাম ইসমাইল বলে ভাবিয়েন না ইনি ও যে ভারতের প্রথম ওয়াহাবি শুরু করলো মত আমারও নাম ইসমাইল তো এ ভারতে যে ওয়াহাবি মত প্রকাশ করলো ওয়াহাবি মত শুনেন ভারতে যে ওয়াহাবি মত সর্বপ্রথম প্রকাশ করলো তার নাম কি বললাম মৌলভী ইসমাইল अब नाम तो मुझे থাকবে না ইমাম সাহেবের নামে নাম মৌলভী ইসমাইল দেহলভী একটা কিতাব লিখলো ওই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি সে একটা কিতাব লিখেছিল আরবিতে কিতাবুত তাওহীদ ওটার হুবাহু উর্দুতে ট্রান্সলেট করে ই লিখলো তাকবিয়াতুল ঈমান কত কি কিতাবের নাম তাকবিয়াতুল अब देखो 1240 সালে যখন এই ওয়াহাবি মত প্রকাশ করতে করতে পাঞ্জাবে গেল কোথায় পাঞ্জাব যখন এই ওয়াহাবি মত প্রকাশ করার জন্য পাঞ্জাবে গেল তো পাঞ্জাবে গেল 1246 সালে পাঞ্জাবে যাওয়ার পর এখানে একটা জায়গার নাম আছে জায়গার নামটা মনে পড়ে না হ্যাঁ বালাকোট কি বললাম পাঞ্জাবের বালাকোটে ওয়াহাবি মত প্রকাশ করার জন্য ভারতের সর্বপ্রথম ওয়াহাবি গুরু মৌলভী ইসমাইল দেহলভীকে পাঠান বংশের আজকে বড় বড় যুবকরা তাকে হত্যা করে মার্ডার করে আজ পর্যন্ত তার লাশকে গায়েব করে দিয়েছে চ্যালেঞ্জ ওয়াহাবিদের যে মেন ভিলেন ভারতে তার লাশ কোথায় আছে প্রমাণ করেন আর কারণ পাবেনই না তার লাশকে গায়েব করে দেওয়া হয়েছে अभी যখন মারা গেল 1246 হিজরিতে জিলহজ মাসে ই মারা যাওয়ার পর ভারতের মধ্যে এবার জন্ম নিল কে মৌলভী আশরাফ আলী থানভী কাসিম নানতুবি খলিল আহমদ আম্বেঠি তারপরে রশিদ আহমদ গাঙ্গুহি এই রকম কয়েকজন ব্যক্তি জন্মগ্রহণ করলো ওই মৌলভী ইসমাইল দেহলভীর এজেন্ট হয়ে এরা বেরাদার ভারতের মধ্যে ইসলাম নষ্ট করতে লাগলো আর ধর্মের মধ্যে মতনৈক্য তৈরি করতে লাগলো ইখতিলাফ তৈরি করলো अब सुन दिले हाथ लेके सुनें बाबा जी मौलवी अशरफ अली थानवी किताब लिख लो हिफ्जुल ईमान जरूर बोलें तार किताबेर नाम की देवबंदीদের किताब हिफ्जुल ईमान मौलवी कासिम नानतवी किताब लिख लो की ताहजीरुन नास मौलवी खलील अहमद अम्बेठी किताब लिख लो की किताबेर नाम হচ্ছে ব্রাদার নে মিল্লাত ইসলাম या বারাহিনে কাতিয়া अब এরা এদের কিতাবে কি লিখলো নবীজি হচ্ছে মুর্দা বলো নাউজুবিল্লাহ নবীজি হচ্ছে মুর্দা এরা বললো নবী হচ্ছে মাটির তৈরি এরা হচ্ছে নবীর জ্ঞান হচ্ছে শয়তানের মতন এরা বলতেছে নবীর জ্ঞান হচ্ছে বাচ্চা পাগলের মতন এরা বলতেছে ব্রাদার আল্লাহ সংক্রান্তেও আল্লাহ মিথ্যা কথা বলতে পারে এরা বলতেছে আল্লাহ প্রতারক এরা বলতেছে আল্লাহ বুড়িয়া এরা বলতেছে আল্লাহ জালিম বাবাজি 1246 হিজরির পর যখন গোটা পৃথিবীর মধ্যে সুন্নিয়াতকে ধ্বংস করতে আরম্ভ করলো ইসলামকে ধ্বংস করতে লাগলো মানুষের মধ্যে ব্রাদার বিভেদ সৃষ্টি করতে লাগলো মানুষের অন্তর থেকে হেদায়েত কেড়ে নিতে লাগলো তখন 1272 হিজরিতে আল্লাহ পাক 1272 হিজরিতে শাওয়াল মাসের 10 তারিখে শনিবারের দিন দুপুর বেলায় 1856 খ্রিস্টাব্দের 14 জুন বেরেলিতে ইমাম আহমদ রাজা কা আলা হযরতকে আল্লাহ প্রেরণ করলো अब आला हजरत 1272 এর পর আসার পর আলা হযরত ডাইরেক্ট আসা মাত্র একটু কাফের বলেছে না যারা আমাদেরকে ফতোয়া দেয় যে আলা হযরত সবাইকে কাফের বলেছে শুনো কান খুলে 1290 থেকে 1320 কত বছর হবে 30 বছর জোরে বলেন কত 1290 থেকে 1320 কত 30 হযরত 30 বছর পর্যন্ত 30 সাল तक আলা হযরত
আশরাফ আলী থানভী, মৌলভী কাসিম নানতবী, মৌলভী রশিদ আহমদ গাঙ্গুহি, যত ওয়াহাবিদের গুরু আছে এদের সকলকে সতর্ক করতে থাকে, তোরা তোদের কুফরি বাক্য থেকে আজকে বিরতরা, তোরা নিজেদের কালমা পড়, তোরা তওবা কর। 30 বছর পর্যন্ত বারবার আলা হযরত তাদেরকে তাকিদ করে, বারবার তাদেরকে নিশ্চয়তা করে, বারবার তাদেরকে সাবধান করে, বারবার তাদেরকে অ্যালার্ট করে, বারবার তাদেরকে সতর্ক করে। 1320 হিজরি যখন হয়ে গেল, 30 বছর পার হয়ে গেল, আলা হযরতের কথায় যখন দেওবন্দীদের গুরু রিপ্লাই দিল না, আলা হযরতের আজকে কথায় যখন ওয়াহাবিদের গুরু রিপ্লাই দিল না, আলা হযরতের কথায় যখন ফারাজিদের গুরু রিপ্লাই দিল না, আলা হযরতের কথায় যখন বেরাদান মিল্লাত ইসলামিয়া লামাযহাবিদের রিপ্লাই দিল না, আলা হযরতের কথায় যখন খায়ের মুকাল্লিদরা রিপ্লাই দিল না, তখন 1320 হিজরির পর আলা হযরত দুটি কিতাব লিখলেন। একটা কিতাব নাম সাল্লুস সায়ুফ, এই কিতাবের মধ্যে একটা কিতাব আর একটা আল কাওকাবাতি শাইফ, এই দুটি কিতাব লিখে পুরো পৃথিবীর মধ্যে যারা এই আকীদা, যে আকীদাগুলো তারা তাদের কিতাবে লিখেছে, এই আকীদা যারা পোষণ করবে তারাও কাফির, যে আকীদাকে সমর্থন করবে তারাও হচ্ছে কাফির। इसका नाम आला हज़रत। अब 2-5 मिनट होता रहा, बोलो मोहब्बत के साथ, और मोहब्बत के साथ, और मोहब्बत के साथ बोलिए सुबह। अब आला हज़रत जैसे वंशधर नয়, आला हज़रत जैसे वंशधर নয়, आला हज़रत হচ্ছে, आला हज़रत তিনি হচ্ছে সুলতান শাহ মুহাম্মদ সাঈদুল্লাহ খান রহমাতুল্লাহ আলাইহির বংশধর। জোরে বলেন, কার বংশধর? সুলতান মুহাম্মদ সাঈদুল্লাহ খান, ইনি হচ্ছে আলা হযরতের পূর্বপুরুষ। আচ্ছা হযরত আছে, একটা কথা বলে দিই শুনেন, আলা হযরত হচ্ছে একজন সাহাবীর বংশধর। সুবहानअल्लाह। अब आपका तो दिल मचलता होगा कि उस सहाबी का नाम क्या है, जिस सहाबी से हमारे इमाम का सिलसिला आया है, उस सहाबी का नाम क्या है? तो इस सहाबी नाम होचे कैस अब्दुर रशीद रज़ियल्लाहु ताला अन्हु। जरूर बोले। अब सहाबी का नाम सुनाओ तो एक शेर में एक गजल पाठ करूंगा, तो उसके बाद 10 मिनट तकरीर करूंगा। एक नात पढ़ दूं, एक बिल्कुल एक। अब उसको बांग्ला में पढ़ो या हिंदी में पढ़ो, बोलो। अच्छा दोनों में मोहब्बत के साथ बोलो सुभान अल्लाह। के बुलवा लो तैबा में आका मुझको भी एक बार। अच्छा माशाल्लाह। हाँ ये जो मैं पढ़ रहा हूँ ये इसलिए कि हजरत है, इसलिए बहुत स्टेज में पढ़ा, इसका बांग्ला में किया, इसको बांग्ला में भी करूंगा, तो एक शेर पढ़ूंगा, पूरा नहीं पढ़ूंगा। तो हजरत है, हजरत को सुनने के लिए तो एक लाइन उर्दू में, एक लाइन बांग्ला में, ताकि लोगों को समझ में आए। आप मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। के बुलवा लो तैबा में आका मुझको भी एक बार, कैसा है वो शहर मदीना दिखला दो एक बार। আল্লাহর নবী নূরের ছবি, আল্লাহর নবী নূরের ছবি, নবীদের সরদার ও গো নবী শহরে মদিনা দেখিয়ে দাও একবার। इसी ने बताया उसी ने सुनाया, इसी ने बताया उसी ने सुनाया, शहरे मदीना। माशाल्लाह है। यही तो चाहता था कि हजरत के सामने पढ़ो और हजरत कुछ नवाजे, चाहे वो 100 रुपया हो, लेकिन हमारे लिए लाख रुपया के बराबर है कि नहीं? क्योंकि ये मेन जो नात पढ़ने वाले हैं उनसे, उनके सामने मैं सुना रहा हूँ। अरे ये कोई छोटी मोटी बात नहीं, गलत हो तो हजरत फौरन टोकेंगे, है कि नहीं? मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह, और मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। के बुलवा लो तैबा में आका मुझको भी एक बार, कैसा है वो शहर मदीना दिखला दो एक बार। अल्लाहर नबी नूरेर छवि, नबीদের सरदार ও গো नबी शहर मदीना देखिए दो एक बार। किसी ने सुनाया उसी ने बताया, शहर मदीना ऐसा है। ए বলেছে সে বলেছে নবীর রওজা দেখতে এমন, হাজি বলেছে শিক্ষক বলেছে নবীর রওজা দেখতে এমন। इसी ने बताया उसी ने सुनाया, शहर मदीना ऐसा है। मैं भी जाकर देखूं आ
आका गुंबद खजरा कैसा है अमियों गিয়ে দেখবো आका नबीर रोजा देखते কেমন আর जिसने देखा जिसने देखा उसने बताया खुलदे बारी के जैसा है जे देखेছে সে বলেছে নবীর রোজা জান্নাতের মতো আর जिस दर पे हुरो गिलिमा का जय दरबारे हुर फारिस्तार जिस दर पे हुरो गिलिमा का जय दरबारे हुर गिलिमा जय दरबारे हुर फारिस्तार लगते छे बाजार अब एक ही माशाल्लाह यही तो मैं चाहता था कि उर्दू हजरत भी कुछ हमें मोहब्बत करे वरना तो बंगाल के लोग हमको मुझे छोटा शेर कहता है अब तो छोटा शेर बाघेर बच्चा कहता है आपके यहाँ उलमा को मैं कुछ तो अब तो टाइम ज्यादा नहीं है इसलिए मैं और थोड़ी देर करूं उसके बाद मैं खत्म करूं माशाल्लाह माशाल्लाह अच्छा माशाल्लाह माशाल्लाह अच्छा मैं तकरीर थोड़ा हजरत सुना दो लास्ट में फिर एक दो शेर पढ़ूंगा मोहब्बत के साथ बोलो सुभान अल्लाह बाबा जी आला हजरत कार वंशधर शाह सुल्तान मोहम्मद सईदुल्लाह यारखा रहमतुल्लाह अलैहिर वंशधर इनी হচ্ছেন আফগানিস্তানের বাসিন্দা ছিলেন ইনি আফগানিস্তানের কান্দাহারের বাসিন্দা ছিলেন আল্লাহু আকবার শাহ সাঈদুল্লাহ খা ইয়া রহমাতুল্লাহ আলাই তিনি বিরাদার আফগানিস্তান থেকে লাহোরে আসলেন লাহোর থেকে দিল্লি আসলেন দিল্লি থেকে ব্রাদার বেরেলি আসলেন উনার সন্তান শাহ সাঈদুল্লাহ খান রহমাতুল্লাহ আলাইহির পুত্রের নাম শাহ সাআদাত ইয়ারখা রহমাতুল্লাহ আলাই শাহ সাআদাত ইয়ারখা রহমাতুল্লাহ আলাইহির পুত্রের নাম হচ্ছে মোহাম্মদ আজম রহমাতুল্লাহ আলাই মোহাম্মদ আজম রহমাতুল্লাহ আলাইহির পুত্রের নাম হচ্ছে মোহাম্মদ হাফিজ কাজিম আলী রহমাতুল্লাহ আলাই মোহাম্মদ হাফিজ কাজিম রহমাতুল্লাহ আলাইহির পুত্রের নাম হচ্ছে বিরাদার মাওলানা রেজা আলী খান রহমাতুল্লাহ আলাই মাওলানা রেজা আলী খান রহমাতুল্লাহ আলাইহির পুত্রের নাম হচ্ছে मौलाना नकी अली खां और मौलाना नकी अली खान पुत्र नाम होच्छे मौलाना अहमद रजा खां ये आला हजरत कार नाम या आला हजरत होच्छे तार नाम अब सुनें दिल लागिए आला हजरत कार नाम आला हजरत तो तार नाम जिन्हें बाल्यकाले शৈশবকালে বিসমিল্লাহ খানিতে লামালিফের মধ্যে এই দুটি শব্দ কেন জড়িত এই প্রশ্ন করে নিজ শিক্ষককে হতবাক করে দিয়েছে ওর নাম হচ্ছে আলা হযরত কার নাম যিনি বাল্যকালে শৈশবকালে কিতাব বইপত্র একবার দুবার দেখতেন তারপর হুবাহু সেম টু সেম শিক্ষককে বেরাদার সেই শিক্ষা সেই কিতাবটা পড়ে सुनिए दीतेन तार नाम होच्छे आला हजरत का नाम वो आला हजरत का नाम जे आला हजरत 3.5 বছর বয়সে একজন অচেনা আরাবিয়ান ব্যক্তির সঙ্গে দীর্ঘ সময় আরবি ভাষায় কথোপকথন করেছে তার নাম হচ্ছে আলা হযরত জোরে সুবহানাল্লাহ আলা হযরত কার নাম ইয়া আলা হযরত যিনি বাল্যকালে শৈশবকালে নিজ শিক্ষককে সালামের মাসলা শিখিয়েছে তার নাম হচ্ছে আলা হযরত কার নাম ইয়া আলা হযরত হচ্ছে তার নাম 4 বছর বয়সে পূর্ণ কুরআন মাজিদ দেখে পাঠ করে সমাপ্ত করেছে তার নাম হচ্ছে আলা হযরত কার নাম যিনি 6 বছর বয়সে 12 রবিউল আউয়াল উপলক্ষে বিশাল জনসমাবেশে নবী দিবস উপলক্ষে দীর্ঘ হাট উচ্চ অঙ্গের উর্দু ভাষাতে বক্তব্য রেখেছেন যিনার বক্তব্য শুনে বড় বড় উচ্চ অঙ্গের আলিম ওলামারা আশ্চর্যান্বিত হয়ে সুবহানাল্লাহ দ্বারা তিনাকে মুখরিত করেছিলেন আলা হযরত কার নাম শুনেন বাবাজি আলা হযরতের বাল্যকাল শুনেন বাচ্চারা কি কখনো এরকম হতে পারে সাধারণ বাচ্চারা 7-8 বছর বয়সে কেবল কথা বলতে পারে স্পষ্ট ভাবে কিন্তু ये वो आला हजरत যিনি 8 বছর বয়সে বেরাদার 8 বছর
বছর বয়সে 8 বছর বয়সে আরবি ব্যাকরণের প্রসিদ্ধ পুস্তক হেদায়েতুন নূর, এই হেদায়েতুন নূর আলিয়া মাদ্রাসাতে আলিম ক্লাসে পড়ানো হয়। এই হেদায়েতুন নূর সারা, এই হেদায়েতুন নূর ব্যাখ্যা গ্রন্থ আলা হযরত কিতাব লিখতে আরম্ভ করলেন 8 বছর বয়সে। সুবহানাল্লাহ। আলা হযরত কার নাম? তার নাম আলা হযরত। তিনি 10 বছর বয়সে উসুল ফিকহর বিখ্যাত কিতাব মুসাল্লামুস সুবুতের সারা লিখেছেন। আলা হযরত কার নাম? আল্লাহু আকবার। এ হচ্ছে আলা হযরত, যিনি 13 বছর 10 মাস 5 দিন বয়সে প্রচলিত জ্ঞানে শিক্ষা লাভ করে কারি আলিম ফাজিল মুফতি মুহাদ্দিস মুহাক্কিক মুদাক্কিক মুনাজির প্রচলিত জ্ঞানে পাণ্ডিত্য লাভ করে শিক্ষা সমাপ্ত করেন। তার নাম হচ্ছে আলা হযরত। সুবহানাল্লাহ। আলা হযরত কার নাম? যিনি 14 বছর বয়সে ফতোয়া প্রদান করার অনুমতি, ফতোয়া প্রদান করার দায়িত্ব পেয়ে গিয়েছে। আলা হযরত কার নাম? আলা হযরত তার নাম, যখন ঘুমাতেন নবীর নাম মুহাম্মদ নামের আকৃতিতে ঘুমাতেন। সুবহানাল্লাহ। আলা হযরত কার নাম? যখন ঘুমাতেন তো হাতের বিরাদার বিদ্যা আঙ্গুলকে শাহাদাত আঙ্গুলের মধ্যে এমন ভাবে রাখতেন যে হাতের আঙ্গুলগুলো আল্লাহ শব্দে পরিণত হয়ে যেত। আলা হযরত কার নাম? যে আলা হযরত তার নাম, যিনি বাল্যকাল থেকে কখনো বাগদাদ শরীফের দিকে পা করেননি। আলা হযরত কার নাম? যিনি শৈশবকাল থেকে কখনো মাদিনার দিকে পা করেননি। আলা হযরত কার নাম? যিনি শৈশবকাল থেকে কখনো বিরাদার কাবা শরীফের দিকে পা করেননি। তার নাম আলা হযরত। আলা হযরত কার নাম? আপনাদেরকে বলতে চাই যে আলা হযরত 7 বছর বয়সে, কত বলুন 7 বছর বয়সে রোজা রাখতে আরম্ভ করেছেন। 7 বছর বয়সে, আল্লাহু আকবার। 7 বছরের বাচ্চা আলা হযরত রোজা রেখেছেন। একটা রোজা পার হয়ে যায়, দুটা রোজা পার হয়ে যায়, তিনটা রোজা পার হয়ে যায়, তিনটা চারটা রোজা যখন পার হয়ে যায় তখন আলা হযরতের বাপ উমদাতুল মুহাক্কিকিন মুফতি নাকি আলী খা আলা হযরতকে ব্রাদার একটা গোপন জায়গাতে রুমের ভিতরে আনার পর বলতেছে, আহমদ রাজা দুপুর হয়ে গেছে, তুমি অলরেডি 3টি রোজা রেখে নিয়েছো, আব দুপুর হয়েছে 4টি রোজা রাখতে হবে না, তোমার শরীর ক্লান্ত হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, তুমি খেয়ে নাও, এই গোপন রুমে কেউ তোমাকে দেখতে পাবে না, তুমি খেয়ে নাও। তো আলা হযরত 7 বছরের তাকওয়া দেখুন, 7 বছর বয়সে বললেন, আব্বাজি আমাকে যদিও বা গ্রামের মানুষ এপাড়া ওপাড়া প্রতিবেশী দেখে না, কিন্তু যার রোজা রাখছি সে রব্বে কাদির তো দেখতেছে। আব্বাজি তার নাম হচ্ছে আলা হযরত, যিনি 7 বছর বয়স থেকে রোজা রাখা কন্টিনিউ করেছেন, তো জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। আলা হযরত কার নাম? যিনি অসুস্থ অবস্থাতেও রোজা রেখেছেন। আলা হযরত কার নাম? আপনাদেরকে বলতে চাই আলা হযরত যে সে ব্যক্তিত্বর নাম নয়, যিনি জীবনের শুরু থেকে, যিনি বাল্যকাল থেকে 68 বছর পর্যন্ত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জীবনে কোনোদিন এক ওয়াক্তের নামাজের কাজা করেননি। তার নাম হচ্ছে আলা হযরত। এক ওয়াক্তের নামাজ কাজা তো দূরের কথা, জামাত পর্যন্ত তিনি ছাড়েননি। সুবহানাল্লাহ। আলা হযরত কার নাম? ইয়া আলা হযরত তার নাম, জিনার প্রতি যাকাত ফরজ ছিল না। কেন? তার কারণ হচ্ছে যাকাত ফরজ হওয়ার আগেই তিনি সবকিছু বন্টন গরিবদের মধ্যে করে দিতেন। সুবহানাল্লাহ। আলা হযরত কার নাম? আলা হযরত বেরাদার, যিনি দুবার হজ করেছেন, একবার বেরাদার 23 বছর বয়সে আর একবার 51 বছর বয়সে। প্রথমবার হজ তিনার পিতা মাতার সঙ্গে করে যখন বেরাদার হজে যান, তো প্রথমবার যখন 23 বছর বয়সে হজে যান, তো মক্কার মুফতি কাবার ইমাম মক্কার মুফতি শাফিঈয়া ইমাম আহমদ ইবনে জিনি দাহলান রাহমাতুল্লাহ আলাইহি ও মুফতি হানাফিয়া আব্দুর রহমান সিরাজ রাহমাতুল্লাহ আলাইহি, ইনাদের মতন বড় বড় উলামায়ে কেরাম আলা হযরতকে সিহায়ে সিত্তার সনদ অর্পণ করেন। সুবহানাল্লাহ। আপনাকে বলতে চাই আলা হযরতের প্রথম হজ, যখন আলা হযরত প্রথমবার হজে গেলেন, তখন একজন মুফতির মক্কার একজন মুফতি, তিনার নাম হচ্ছে হযরত সৈয়দ হুসেন ইবনে সলেহ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি আলা হযরতকে আগে কখনো দেখেননি, আগে কখনো চিনতেন না। সঙ্গে সঙ্গে মুফতি, ওই মক্কার মুফতি আলা হযরতকে দেখার পর আলা হযরতের কালাই ধরে হাত ধরে নিজের রুমে নিয়ে আসার পর দীর্ঘক্ষণ আলা হযরতের কপালকে দেখতে থাকে। আলা হযরত বলে, হুজুর আপনি আমার চেহারা দর্শন করতেছেন কেন? তো মক্কার মুফতির উত্তর শুনুন। মক্কার মুফতি বলতেছে, ইন্নী লা আজিদু নূরাল্লাহ ফি হাযাল জাবিন, এই ইমাম আহমদ রাজা আমি তোমার কপালে আল্লাহর নূর দেখতে পাচ্ছি। তার নাম হচ্ছে আলা হযরত। যে আলা হযরত 2 নম্বর হজে কখন গিয়েছে বললাম? 51 বছর বয়সে। আল্লাহু আকবার। দ্বিতীয় হজে যখন আলা হযরত যান, আল্লাহু আকবার, দ্বিতীয় হজে যখন আলা হযরত সফর করেন, দ্বিতীয় হজে যাবার পর ওই দ্বিতীয় হজে তিনি বেরাদার 8 ঘন্টাতে বেরাদার নবীর ইলমে গায়েবের পক্ষে একটা কিতাব লেখে, কিতাবের নাম হচ্ছে দাওলাতুল মাকিয়া। সুবহানাল্লাহ। আপনাকে বলতে চাই আলা হযরত এই
দ্বিতীয় হজে কিফলুল ফাকিহিল ফাহিম নামক একটা কারেন্সির নোটের ব্যাপারে মাসলার কিতাব লেখেন। দ্বিতীয় হজে আলা হযরত হুসামুল হারমাইন কিতাব লেখে। এই আলা হযরত কার নাম শুনেন বাবাজি? আলা হযরত দ্বিতীয়বার হজে যান তো তিনি মক্কা শহরে 2.5 মাস ছিলেন। 2.5 মাস থাকার পর আলা হযরত মদিনার দিকে যাচ্ছেন। আর মদিনার দিকে যাচ্ছেন তখন আলা হযরত লিখতেছেন, হাজিও आओ शहंशाह का रोजा देखो, हाजियो आओ शहंशाह का रोजा देखो। काबा तो देख चुके हो, काबे का काबा देखो। अल्लाहु আকবার। वो आला हजरत मदीना দিকে যাচ্ছেন। वो आला हजरत मदीना দিকে যাবেন। বলুন আলা হযরত নবী প্রেমিক, এমন নবী প্রেমিক ছিলেন তিনি নবীর দিকে যাচ্ছেন, তার অন্তর কতটা ধড়ধড় করতে হবে বলুন তো। যে আলা হযরত চলেছেন তো নবীজির সুন্নাতের উপর চলেছেন। যে আলা হযরত বলেছেন তো নবীজির ইশকের উপর বলেছেন। যে আলা হযরত লিখেছেন তো আলা হযরত লিখেছেন তো নবীর ইশকের উপর লিখেছেন। যে আলা হযরত ঘুমিয়েছেন তো নবীর ইশকে ঘুমিয়েছেন। যে আলা হযরত কাউকে বন্ধুত্ব রেখেছেন তো নবীর ইশকে বন্ধুত্ব রেখেছেন। যে আলা হযরত কিতাব লিখেছেন তো নবীর ইশকে কিতাব লিখেছেন। আল্লাহু আকবার। वो आशिके रसूल, वो प्रेमिक, वो सच्चा मर्दे कलमदार आला हजरत দ্বিতীয় হজে যখন মদিনার দিকে যায়, মদিনাতে যাওয়ার পর বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া ইমাম আহমদ রাজা সর্বদা বলে এসেছে, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले। आला हजरत बोलते थे, अंबिया को भी अजल आनी है मगर ऐसी के फकत आनी है, फिर उसी आंख के बाद उनकी हयात मिसले साबिक वही जिस्मानी है। सुभान अल्लाह। बिरादर आला हजरत बोलते थे, या রাসূলুল্লাহ, সারা জীবন আপনাকে জিন্দা 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 বলে এসেছি, আজ আপনাকে দিদার করতে চাই, আজ আপনাকে দর্শন করতে চাই, আজ আপনাকে দেখতে চাই। তো আলা হযরত প্রথম দিন বিরাদর মিল্লাত ইসলামিয়া নবীজির রওজার সামনে দরুদ ও সালাম পাঠ করে। ইয়া রাসূলুল্লাহ, দিদার দিন প্রথম রাতে আলা হযরত নবীর দিদার পাননি। দ্বিতীয় রাতে আলা হযরত দাঁড়িয়ে নবীজির প্রতি দরুদ সালাম প্রেরণ করে। দ্বিতীয় রাত্রিতেও আলা হযরত নবীকে দেখতে পাননি। তৃতীয় রাতে যখন আলা হযরত বিরাদর দরুদ পাঠ করতে করতে এমন একটা সময় চলে এসেছে, তৃতীয় রাতের শেষ অংশে আলা হযরত লিখতেছেন কলম দ্বারা, ও সুবে লালা জার ফিরতে কে তেরে দিন এ বাহার ফিরতে কে। আলা হযরত এই কালামটা লেখার পর লাস্টে লিখতেছেন, कोई क्यों पूछे तेरी बात रजा तुझसे हजार शहीदा फिरते কে। আলা হযরত বলতেছে, এ ইয়া রাসূলুল্লাহ, তুমি আমার মতন এই ইমাম আহমদ রাজাকে দেখা দিবা না কেন? কত মানুষ এই মদিনার গলিতে তোমার দর্শন পাওয়ার জন্য ছুটতেছে। যখন আলা হযরত এই আবেদন করে, তখন আলা হযরতের এই আবেদন করা শেষ না হতে মদিনার রওজায়ে আকদাসের ভিতর থেকে রূহানি অবস্থায় নবী পার হয়ে আলা হযরত কে দর্শন দিদার করে নেন। এর নাম আলা হযরত, যার তার নাম আলা হযরত নয়। আচ্ছা, আলা হযরত কার নাম? ইলিমের নাম আলা হযরত। জোরে বলেন, ইলিম। আলিম তো আলিম, ইলিমের নাম। যখন আল্লাহর শানে বেয়াদবি করলো বাতিলরা, কি আল্লাহ মিথ্যা বলতে পারে, আল্লাহর আকার আছে, আল্লাহর দেহ আছে ইত্যাদি, তখন আলা হযরত আল্লাহর শান মানের পক্ষে একটা কিতাব লিখলেন, কি কওয়ারিউল কহার আলাল মুজাসসামাতিল ফুজ্জার। এই কিতাবে 250টি দলিল দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের মত প্রকাশ করলেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আলা হযরত আল্লাহর শানের পক্ষে কিতাব লিখেছেন, সুবহানাস সুবুহ, এই কিতাব লিখেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আলা হযরত আনোয়ারুল, বাহ মাশাআল্লাহ, আলা হযরত এমন একটা টপিক জিনার ব্যাপারে বললে শেষ হবে না, বহুত টাইম লাগবে। আলা হযরত কে আজ শিয়া, রাফজি, খারজি অনেকেই দেখতে পারেন না। কেন বা দেখতে পাবেন? তার কারণ তাদের খণ্ডন যে আলা হযরত করেছে। জোরে বলেন। अब आला हजरत তিনি 1500 কিতাব লিখেছে। তো আলহামদুলিল্লাহ 50টি কিতাব, 50টি কম বেশি টপিকের উপর কিতাব জিনার লিখনি আমি বিরাদরানে মিল্লাত ইসলামে মুখস্থ আপনাদেরকে শোনাতাম। 50টি কমপক্ষে কিতাব আলা হযরতের রিসালা লিখনিগুলো। তো জাস্ট টাইম নেই, আপনাদেরকে লাস্ট এটা বলি, মাসলাকে আলা হযরতের উপর কায়েম ও দায়েম রাখুন। হ্যাঁ, আর একটা কথা, সুন্নি আমরা, তবে সুন্নির সঙ্গে বেরেলমি লাগাবেন। কেন? একটা দোকানে এক ব্যক্তি এসেছে, কাস্টমার আসার পর বলছে ঘি দেন ঘি। তো দোকানওয়ালা বলছে দেশি ঘি নেবেন না কি? তো বলছে ভাই ঘি চাইছি, তুই আবার দেশি লাগাচ্ছি কেন? তো বলছে শুন, এই দুনিয়া হচ্ছে ডিজিটাল যুগ, ভেজালের যুগ। কিছু ঘি আছে ডালডা যুক্ত ঘি, সে ডালডা যুক্ত ঘি তুই নিবি না, তার জন্য দেশি লাগালাম। দেশি ঘি মানে ডালডা যুক্ত নয়, ভেজাল মুক্ত, ডালডা মুক্ত।
ঘি আসল শব্দ। দেশি লাগালে ভেজাল, যত রকমের ভেজাল, যত রকমের ডালডা মুক্ত পাওয়া যাবে, টাটকা স্বচ্ছ পাওয়া যাবে। তো ঘির সঙ্গে দেশি লাগালে যেমন আসল ঘি প্রমাণ হয়, বর্তমান যুগে দেওবন্দিরাও নিজের কে গোপন রাখার জন্য সুন্নি বলে। বর্তমান যুগে আহলে হাদিসরা নিজেকে গোপন রাখার জন্য সুন্নি বলে, শিয়ারা নিজেকে গোপন রাখার জন্য সুন্নি বলে, রাফজিরা নিজেকে গোপন রাখার জন্য সুন্নি বলে। अब সাধারণ ব্যক্তিরা অবাক যে কে সুন্নি আসল রে ভাই, সবাই তো সুন্নি বলতেছেন। তো দেশি ঘির সঙ্গে যুক্ত করলে যেমন আসল ঘি প্রমাণ হয়, সুন্নির সঙ্গে বেরেলভি যুক্ত করলে আসল সুন্নি প্রমাণ হয়ে যায়। হচ্ছে সুন্নি বেরেলভি। আর আমরা হচ্ছে মাসলাকে, আর এক মিনিট, মাসলাকে আলা হযরতের লোক। কি লোক? আচ্ছা, মাসলাকে আলা হযরত মানে এটা আলা হযরতের নতুন মাসলাক নয়, এই মাসলাক ১৫০০ বছর আগেকার মাসলাক। আচ্ছা আচ্ছা, একটা কথা শুনুন। এই যে ঘর থেকে, যে ঘরে আমাদেরকে থাকতে দিয়েছে, স্টেজ পর্যন্ত আসতে টাইম লাগলো 10 মিনিট। কত মিনিট? 10 মিনিট। বৃষ্টি যদি না হতো, পানি না হতো, টাইম লাগতো কত মিনিট? 5 মিনিট। এইরকমই আমাদের গ্রাম, আমাদের স্টেশন থেকে যেতে টাইম লাগছে এখন কত জানেন? 20 মিনিট। আগে টাইম লাগতো 40 মিনিট। তো এখন 20 মিনিট, আগে 40 মিনিট কেন? তখন আগে রাস্তাটা ক্ষত বিক্ষত ছিল, ঢালাই ছিল না, পিচ ছিল না, খাল বিল ঢিপ ঢাপ ছিল, এই জন্য আস্তে আস্তে বাইক সাইকেল চালিয়ে নিয়ে যেতে হতো, এই জন্য 40 মিনিট। আর এখন রাস্তা চকচকে ঝকঝকে চিকাচিক হয়ে গেছে, এই জন্য লাগছে 20 মিনিট। তো এখন এই 20 মিনিট রাস্তার পেরিয়ে দেখতেছি যে একজন এমএলএ এর নামের সাইনবোর্ড লাগা আছে। আমি এমএলএ কে বললাম, এমএলএ তোর বাপের রাস্তা, জি তোর নামের বোর্ড এখানে লাগিয়ে রেখেছি। এমএলএ বলছে আমার বাপের তো রাস্তা নয়, কিন্তু এই রাস্তাটা আমি তৈরি করে দিয়েছি, তাই এখানকার মানুষ খুশি হয়ে আমার নামের সাইনবোর্ড লাগিয়েছে। জগৎবাসী, এটাই হচ্ছে মাসলাকে আলা হযরত। আরে শুনেন, মাসলাক মানে রাস্তা। ये রাস্তা ১৫০০ বছর আগে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, দ্বীন ইসলাম, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গৌস। माशाअल्लाह। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत मुफ्ती आरिफ कुरैशी बरेली शरीफ। देखिए हजरत तशरीफ बात करेंगे। ব্রাদার, তো ये স্টেশন থেকে আমাদের বাড়ি পর্যন্ত আসতে আগে কত মিনিট লাগতো? 40। এখন কত লাগছে? কেন? আগে রাস্তা খারাপ ছিল তাই 40, এখন রাস্তা চিকচিকা পরিষ্কার হয়ে গেছে, এই জন্য টাইম লাগছে 20 মিনিট। ये মাসলাক মানে হচ্ছে রাস্তা, সিরাত। ये রাস্তা ১৫০০ বছর আগে নবীজির যুগে চকচকে ঝকঝকে ছিল। আবু বকরের যুগে ये ইসলামের রাস্তা চকচকে ঝকঝকে ছিল। উমারে ফারুকের যুগে এই রাস্তা চকচকে ঝকঝকে ছিল। উসমানের যুগে ইসলামের এই সুন্দর রাস্তা চকচকে ঝকঝকে ছিল। হযরত আলীর যুগে এই রাস্তা চকচকে ঝকঝকে ছিল। ইমাম হোসেনের যুগে এই রাস্তা চকচকে ঝকঝকে ছিল। ব্রাদার, আপনাদেরকে বলতে চাই, গৌসে পাকের যুগে এই রাস্তা চকচকে ঝকঝকে ছিল। গরিব নওয়াজের যুগে এই রাস্তা চকচকে ঝকঝকে ছিল। কিন্তু 1100 হিজরির পর এই রাস্তাতে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি চলতে লাগলো, ব্রাদার আশরাফ আলী থানভী চলতে লাগলো, কাসিম নানতুবি চলতে লাগলো। যখন দেগার অন্যান্য বাতিলপন্থী, বাতিল ফিরকা, ভ্রান্ত মতবাদ পোষণকারী দলের মানুষরা যখন ইসলামের এই সুন্দর রাস্তাটাতে চলতে লাগলো, চলতে চলতে কখনো নবীর ইলমে গায়বের প্রতি অ্যাটাক করে রাস্তাকে নিচু করে দেয়, কোন জায়গাতে নবীর নূরের পক্ষে অ্যাটাক করে রাস্তাকে বিল করে দেয়, কোন জায়গাতে চাল্লিসা চাহারুমের প্রতি অ্যাটাক করে রাস্তাকে খাল বিল উঁচু নিচু করে দেয়, কোন জায়গাতে ব্রাদার সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে রাস্তাকে খারাপ করে দেয়, কোন জায়গাতে আহলে বায়াতের পক্ষে খারাপ বলে রাস্তাকে খারাপ করে দেয়, কোন জায়গাতে হযরতে আমিরে মুয়াবিয়ার বিষয় খারাপ বলে রাস্তাকে উঁচু নিচু করে দেয়, কোন জায়গাতে আল্লাহর ব্যাপারে খারাপ বলে রাস্তাকে উঁচু নিচু করে দেয়। রাস্তা তো একটাই। ১৫০০ বছর আগে সাহাবীর যুগে, তাবেঈনের যুগে, তাবেঈর যুগে চকচকে ঝকঝকে ছিল। যেই দিন থেকে ওয়াহাবিরা আসলো, ইসলামের এই রাস্তাটা বেরাদার উঁচু নিচু খাল ঢিপ কত বিক্ষত হয়ে গেল। 1272 হিজরির পর ইমাম আহমদ রাজা খাঁ আলা হযরত মুজাদ্দিদ হয়ে জন্মগ্রহণ করার পর এই রাস্তার উপর যেখানে উঁচু নিচু ছিল, যেখানে বেরাদার খাল ঢিপ ছিল, সেখানে
বেরাদার আলা হযরত কখনো ইলমে গায়েবের পক্ষে দলিল লাগিয়ে রাস্তাটাকে চকচকে করে, কখনো নবীর নূরের পক্ষে দলিল লাগিয়ে রাস্তাটাকে ঝকঝকে করে, কখনো চাল্লিশা চাহরমের দলিল দিয়ে রাস্তাটাকে ঝকঝকে করে, কখনো আল্লাহর পক্ষে শানমানের পক্ষে দলিল দিয়ে রাস্তাকে চকচকে ঝকঝকে করে। আব্বাজি ইসলামের প্রত্যেকটি মৌলিক বিষয়ের উপর দলিল দিয়ে, প্রুফ দিয়ে, এভিডেন্স দিয়ে কিতাব ১,৫০০ লিখে এই ইসলামের রাস্তাটাকে যখন চকচকে ঝকঝকে করে দিল, তো ১৪ শতাব্দীর সুন্নিরা দেখলো এই অবদান তো পাকিস্তান বাংলাদেশের কারণ নয়, বরং ভারতের বেরেলি থেকে তখন এই রাস্তার সামনে মাসলাকে আলা হযরতের বোর্ড লাগিয়ে দিল। এমএল এর নাম থাকলে যেমন এমএল এর রাস্তা নয়, মাসলাকে আলা হযরত মানে আলা হযরতের বানানো মাসলাক নয়, ये मसलक तो मसलक इमाम आजम अबू हनीफार नाम, ये मसलक तो मसलक अहले सुन्नत वल जमाआतेर अपर नाम द्वितीय नाम।